আমরা আশেক রাসূল দাবি করি কিন্তু খাঁটি আশেক হতে পারি না। এমনও আশেক আছে চেহারার দিকে তাকাইলে নবীর সুন্নতের গন্ধ খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আশেক রাসূল কাকে বলে সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখুন। আশেক রাসূল কাকে বলে সাহাবায়ে কেরামদের দিকে তাকায় দেখুন। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এমনও সাহাবী আছে নবীর জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, তাদেরকে বলা যায় আশেক রাসূল। কথা কোন ঠিক কিনা? এর যুবক, আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, কাড়া কাড়া ওদের যুদ্ধের ময়দানে যাইবা, কাথার দৌড়ে 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 নামগুলো লেখাও, কাথার দৌড়ে 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 নামগুলো লেখাও। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম কাতার দৌড়ে দৌড়ে নামগুলো লেখাচ্ছেন। এক আল্লাহর বান্দি মহিলা মানুষ, এক আল্লাহর বান্দি মহিলা মানুষ একটা দুধের বাচ্চা নিয়ে আসলেন। দুধের বাচ্চা আনার পর পর্দার আড়াল থেকে আমার নবীকে সালাম দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে ওই মহিলা সালাম দিলেন, মহিলা সালামের জবাব দিলেন। আর ওই মহিলা কান্না করে করে বলে, ও প্রাণের নবী আমার, ও প্রাণের নবী আমার, আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাইতেছেন, আপনার সাহাবায়ে কেরামদের নাম যুদ্ধের খাতায় লেখাইতেছেন। ও প্রাণের নবী আমার এই ছোট্ট বাচ্চাটাকেও নিয়ে যুদ্ধের ময়দানে চলে যান, আমার এই ছোট্টর বাচ্চাটার নামটাও যুদ্ধের খাতায় লেখায় দেন। আল্লাহু আকবার। দেখেন বাবা, আশিক রাসূল কাকে বলে? আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, ও মা, এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দান নিয়ে কি করব? এই ছোট্ট দুধের বাচ্চা নিয়ে যুদ্ধের ময়দানে কি করব? আমার সাথে তো মর্দে মুজাহিদ প্রয়োজন, শক্তিশালী লোকের প্রয়োজন, শক্তিশালী যোদ্ধার প্রয়োজন। এই ছোট্ট দুধের বাচ্চা নিয়ে যুদ্ধের ময়দানে কি করবা? মহিলা কান্না করে বলতেছে, প্রাণের নবী আমার, মহিলা তো যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো অনুমতি নাই, মহিলা তো যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো অনুমতি নাই। ও প্রাণের নবী আমার তো বড় কোনো সন্তান নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। ও প্রাণের নবী আমার বড় কোনো ভাই নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। ও প্রাণের নবী আমার বাবা নেই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। ও প্রাণের নবী আমার স্বামীও নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। আমার স্বামী আমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ও প্রাণের নবী আমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যান। দেখেন আশিক রাসূল কাকে বলে? যুদ্ধের ময়দানে চলে যান। ও প্রাণের নবী কারণ আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার পর, উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার পর কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে ডান দিক থেকে তীর মারবে, আমার দুধের বাচ্চাটাকে ডান দিকে ধরে দিবেন। আল্লাহু আকবার। কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে বাম দিক থেকে তীর মারবে, আমার দুধের বাচ্চাটাকে বাম দিকে ধরে দিবেন। কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে পিছন দিক থেকে তীর মারবে, আমার দুধের বাচ্চাটাকে পিছন দিকে ধরে দিবেন। কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে সামন দিক থেকে তীর মারবে, আমার দুধের বাচ্চাটাকে সামন দিকে ধরে দিবেন। ও প্রাণের নবী আপনার শরীরে যেন একটা তীরও না পড়ে। এই কথা বলার পর আমার নবী কিছুক্ষণের ভিতরে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর, যুদ্ধ শেষ হওয়ার পর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, যাও যাও ওদের যুদ্ধের ময়দানে চলে যাও, গিয়ে দেখো আমার কোন কোন সাহাবায়ে কেরাম, কোন কোন সাহাবী যুদ্ধ করে করে শাহাদাত বরণ করেছে, কোন কোন সাহাবী যুদ্ধ করে করে শহীদ হয়েছে। ওই সাহাবীদের লাশ, শহীদদের লাশ তোমরা একটা একটা করে গনে গনে সকল লাশ একত্রিত করো। আল্লাহু আকবার। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম ওদের যুদ্ধের ময়দানে চলে গেলেন। চলে যাওয়ার পর, যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবায়ে কেরাম শহীদদের লাশ একটা একটা করে গনে 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 একত্রিত করলেন। সাহাবায়ে কেরাম একটা একটা লাশ গনে 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 সকল লাশ একত্রিত করলেন।
শত লাশ একত্রিত করার পর সাহাবায়ে কেরাম দৌড়াইয়া কান্না করে করে আমার নবীর কাছে আসলেন। আমার নবীর কাছে আসার পর আমার নবীকে সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন। আর আমার নবী প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি শহীদদের লাশ একত্রিত করেছো? সাহাবায়ে কেরামদের লাশ একত্রিত করেছো? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ নবী একত্রিত করেছি। কতজন লাশ একত্রিত করেছো? সাহাবায়ে কেরাম বললেন, ৮০টি লাশ আমরা একত্রিত করেছি। আল্লাহু আকবার। ৮০টি লাশ আমরা একত্রিত করেছি। ও বাবা দেখে নাসিক রাসূল কাকে বলে? আরে যুবক, সাহাবায়ে কেরাম বললেন ৬৮টি লাশ আমরা একত্রিত করেছি। আমার নবী চিৎকার দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা ৬৮টি লাশ একত্রিত করেছ। শুনো শুনো শুনো, আমি স্বপ্ন দেখেছি ৭০টা উট কুরবানি দিয়েছি। আল্লাহু আকবার। আমি স্বপ্নে দেখেছি ৭০টা উট কুরবানি দিয়েছি। আমার ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছে। ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছে। ৭০ জন সাহাবী শহীদ হয়েছে। যাও তোমরা ৬৮টা লাশ একত্রিত করেছো, আরও 2টা লাশ তোমরা খুঁজে বের করে নিয়ে আসো। যাও উহুদের যুদ্ধের ময়দানে চলে যাও। গিয়া এই কথা বলার পর সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দান তন্ন তন্ন করে ফেললাম। সাহাবায়ে কেরামদের লাশ খুঁজে পাওয়া যায় না। দেখেন বাবা, আশিক রাসূল কাকে বলে? সাহাবায়ে কেরাম উহুদের ময়দান তন্ন তন্ন করে ফেলল। সাহাবায়ে কেরাম শহীদদের লাশ খুঁজে পাওয়া যায় নাই। হঠাৎ করে সাহাবায়ে কেরাম উঁচু পাহাড় বে উঁচু পাহাড়ে উঠলেন। ওঠার পর পাহাড়ের চিপায় চাপাই খুঁজতেছে, পায় নাই। হঠাৎ করে 2 পাহাড়ের চিপায় একজন শহীদদের লাশ পড়ে আছে। একজন শহীদদের লাশ পড়ে আছে। ওই সাহাবীর বৃদ্ধাঙ্গুল কাটা আলাদা রেখে দিয়েছে। এর নবীর আশিকের দল দেখে না আশিক রাসূলকে বলে, সাহাবায়ে কেরাম কিছুক্ষণ আগাইলেন। আগানোর পর দেখায় দেখে ওই সাহাবীর চোখগুলা তুলে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আর আগালেন। আগানোর উপর দেখায় দেখে ওই সাহাবীর জিহ্বাটাও কেটে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আর আগাইলেন। আগানোর উপর দেখায় দেখে ওই সাহাবীর নাক ঠোঁট কেটে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আর আগাইলেন। আগানোর পর দেখায় দেখে ওই সাহাবীর হাতগুলা কেটে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আর আগাইলেন। আগানোর পর দেখায় দেখে ওই সাহাবীর ঠ্যাংগুলাও কেটে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আর আগাইলেন। আগানোর পর দেখায় দেখে ওই সাহাবীর বুকটা সিরে নারী বুড়ি টান দিয়া সিরে আলাদা রেখে দিয়েছে। দেখেন বাবা, আশিক রাসূল কাকে বলেন? সাহাবায়ে কেরাম আর আগাইলেন। আগানোর পর দেখায় দেখে ওই সাহাবীর কোন বদমাশ ওই সাহাবীর কলিজাটা টান দিয়া সিরে চাবাইয়া আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আর আগাইলেন। আগানোর পর দেখায় দেখে ওই সাহাবীর পুরুষ অঙ্গটাও কেটে আলাদা রেখে দিয়েছে। ওই সাহাবীর পুরুষ অঙ্গটাও কেটে আলাদা রেখে দিয়েছে। ওই সাহাবীর লাশটাকে ৭০টা টুকরা করেছে। সাহাবায়ে কেরাম ওই সাহাবীর ৭০টা টুকরা একত্রিত করেছে। সাহাবায়ে কেরাম চিনতে পারে নাই। ৭০টা টুকরা একত্রিত করার পর সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। কান্না করে 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 আমার নবীর দরবার আসলেন। আমার নবীকে সালাম দিলেন। নবী সালামের জবাব দিলেন। নবী প্রশ্ন করলেন, তোমরা কি 2 জন শহীদদের লাশ পেয়েছো? বলে, নবী না, 2 জন পাই নাই, 1 জন পেয়েছি। ওই পাহাড়ের চিপা একজন শহীদদের লাশ পেয়েছি, কিন্তু নবী চিনার কোনো উপায় নাই। নবী, আপনি যদি একটু যাইতেন, গিয়া দেখেন চিনতে পারেন কিনা, চিনতে পারেন কিনা। এই কথা বলার পর আমার নবী উহুদের ময়দানে দৌড়ায় উঁচু পাহাড়ে উঠলেন। উঠার পর 2 পাহাড়ের চিপায় যাওয়ার পর আমার নবী শহীদদের লাশের দিকে তাকাইয়া নবী আমার চোখের পানি ধরে রাখতে পারে না। নবী আমার হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। ছোট্ট বাচ্চাদের মতো হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। কান্না করে করে বলে, সাহাবায়ে কেরাম শুনো, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমরা কি চিনতে পারো না এটা কার লাশ?
তোমরা কি চিনতে পারো না এটা কার লাশ? বলে না নবী চিনতে পারে নাই। ও নবী আপনি একটু পরিচয়টা দেন। আমার নবী কোনো কথা বলতে পারে না, আমার নবী হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। গরম পানি খেয়েছে, রাগ করছেন নাকি? কারণ আমার পেট একবারে খালি, আমি তো শরীরে জুড়ে কইতেছি, আমি আসতে কথা কইতে পারি না, তারপরে আজকে কেমনে জানি আসতে আসতে আস্তে 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 আপনারা বুঝতেছেন তো নাকি? বুঝতেছেন না? এর নবীর উম্মতের দল, আমার নবী ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। এমন কান্না, এমন কান্না। আরে যুবক, আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি চিনতে পারো না এটা কার লাশ? তোমরা কি চিনতে পারো না এটা কার লাশ? সাহাবায়ে কেরাম বললেন, না নবী চিনতে পারেন এটা কার লাশ, আপনি একটু পরিচয়টা দেন, আপনি একটু পরিচয়টা। এই কথা বলার পর, এই কথা বলার পর আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলতেছে, এর সাহাবায়ে কেরাম শোনো, এটা কার লাশ তোমরা চিনতে পারো না? শোনো, এটা হলো আমার কলিজার চাচা আমির হামদার লাশ। এটা হলো আমার কলিজার চাচা আমির হামদার লাশ। দুনিয়াতে আমি নবী আসার আগে আমার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়। আমি নবী আব্বা বলে ডাকতে পারি না, আমি নবী আব্বা বলে ডাকতে পারি না। আমার মা 6 বছর বয়সে আমি নবীকে এতিম বানায় আমার মা আমেনা চলে গিয়েছে। আমার দাদা জিম্মাদার হয়ে দেখতো। আমার 8 বছর বয়সে আমার দাদা আব্দুল মুত্তালিব বিদায়। আমার যারা আপন ছিল তারা পরে বড় হয়ে গেছে, আমার আপন বলতে কেউ নাই। এটা আমার কলিজার চাচা আমির হামদার লাশ। আমার চাচাকে আমি আব্বা বলে ডাকতাম, আমার চাচাকে আমি আব্বা বলে ডাকতাম। ওই সময় আমার নবী কসম করে বললেন, যেই বদমাশ আমার চাচা আমির হামদাকে 70টা টুকরা করেছে, ওই বদমাশকে যদি আমি কোনো সময় পাই আমিও তাকে 70টা টুকরা করব। ও বাবা, আমার নবীর কলজা একবারে ফেটে যাচ্ছে নবীর চাচার লাশটা দেখার পর। আমার নবী কান্না করে করে বলে, যে বদমাশ আমার চাচা আমির হামদার লাশ 70টা টুকরা করেছে, ওই বদমাশকে যদি আমি কোনো সময় পাই আমিও তাকে 70টা টুকরা করব। আরে নবীর উম্মতের দল, কিছুদিন যাওয়ার পর যেই বদমাশ 70টা টুকরা করেছে তার নাম হলো ওয়াহশিন। কি নাম? ওয়াহশিন। সে আমার নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আল্লাহু আকবার। আর আমার নবী বললেন, ও সাহাব, আরে ওয়াহশিন, আমি তো কসম করছিলাম যেই বদমাশ আমার চাচা আমির হামজাকে 70টা টুকরা করেছে, ওই বদমাশকে যদি আমি কোনো সময় পাই আমিও তাকে 70টা টুকরা করব। যেহেতু তুমি আমার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, যাও যাও, আমি নবী তোমাকে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। শুধু আমি একা নবী মাফ করি নাই, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু হসি, আমি একটা কথা বলে যাই, আমার সামনে তুমি কোনো সময় পড়বে না, কারণ আমার সামনে যদি তুমি কোনো সময় পড়ো আমার চাচার করুণ দৃশ্যগুলা মনে পড়ে যাবে, আমার চাচার করুণ দৃশ্যগুলা মনে পড়ে যাবে। আমি হয়তো আমার মনের অজান্তে তোমাকে বদ্ধ দিয়ে ফেলতে পারি, এই জন্য আমার সামনে তুমি কোনো সময় পড়বে না। এরে নবীর আশিকের দল, আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, 68 লাশ তোমরা একত্রিত করে চাও, যাও আর 2টা লাশ তোমরা খুঁজে বের করে নিয়ে আসো। একজন পেয়েছে, 69টা হয়েছে। কথা কোন ঠিক কিনা? কথা বুঝতেছেন? একজন পেয়েছে, 69টা হয়েছে। আর একজন লাশ তোমরা খুঁজে বের করে নিয়ে আসো, যাও ওহুদের ময়দানে চলে যাও, ওহুদের ময়দানে চলে যাও। এই কথা বলার সাথে সাথে বাবা দেখেন চোখের পানি ধরে রাখা যাবে না। দেখেন আশিকে রাসূল কাকে বলে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা
68টি লাশ তোমরা একত্রিত করেছো, আরো একটা লাশ পেয়েছো, 69টা হয়েছে। আরো একটা লাশ তোমরা খুঁজে বের করে নিয়ে আসো, যাও ওদের ময়দানে চলে যাও। এই কথা বলার সাথে সাথে একজন যুবতী নারী লাল কাপড় উড়াইয়া উড়াইয়া ওদের ময়দানে আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার। লাল কাপড় উড়াইয়া উহুদের ময়দানে আমার নবীর সামনে হাজির। ওই মহিলা নবীর সামনে হাজির হওয়ার পর ওই মহিলা আমার নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিলেন। আর ওই মহিলা বলতেছে, ও প্রাণের নবী আমার, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? কোন চিনতে পারেন, একটু পরিচয়টা দাও। আমার ওই মহিলা কান্না করে বলে, ও প্রাণের নবী আমার, আপনার সকল সাহাবায়ে কেরামদের লাশ বিনা গোসলে দাফন দিয়ে দিন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু নবী আমার স্বামী ব্যতীত আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না। ও নবী আমার, আপনার সকল সাহাবায়ে কেরামদের লাশ বিনা গোসলে দাফন দিয়ে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু নবী আমার স্বামী ব্যতীত আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন দেবেন না। আমার স্বামীর উপর ফরজ গোসল ছিল। আল্লাহু আকবার বলেন। দেখেন আশিক রাসূল কাকে বলে। আমার নবী ডাক দিয়ে বলে, ও বোন, তোমার পরিচয়টা একটু দাও, তোমাকে চিনতে পারি না, একটু পরিচয়টা দাও। ওই মহিলা কান্না করে বলে, প্রাণের নবী আমার, আপনাকে আমাকে চিনতে পারেন না। ও প্রাণের নবী আমার, গতকাল রাত মসজিদে নববীতে আপনার যে সাহাবীর বিবাহ পড়াইছিলেন খেজুর ছিটাইয়া, ওই সাহাবীর স্ত্রী আমি, আমার স্বামীর নাম হানজালা। গতকাল রাত মসজিদে নববীতে আপনার যে সাহাবীর বিবাহ পড়াইছিলেন খেজুর ছিটাইয়া, ওই সাহাবীর স্ত্রী আমি, আমার স্বামীর নাম হানজালা। ও প্রাণের নবী আমার স্বামীকে আপনি নতুন বিবাহ করাইছিলেন। নতুন বিবাহ করানোর পর আমার স্বামীকে আপনি যুদ্ধের ময়দানে নেন নাই, আমার স্বামীকে আপনি যুদ্ধের ময়দানে নেন নাই। এর নবীর উম্মতের দল। মহিলা কান্না করে বললেন, প্রাণের নবী আমার স্বামীকে আপনি নতুন বিবাহ করাইছিলেন, আমার স্বামীকে আপনি যুদ্ধের ময়দানে নেন নাই। আমার স্বামীকে একটা রুমের ভিতরে রেখে আমি সহ আমরা দুইজনকে একটা রুমের ভিতরে রেখে বাসর রাত কাটানোর জন্য, আমোদ ফুর্তি করার জন্য আমাদেরকে একটা রুমে রেখে গিয়েছিলেন। আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন। ও প্রাণের নবী আমার, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার পর হঠাৎ করে আপনার সাহাবী হানজালার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর আপনার সাহাবী হানজালা আর টিকতে পারে নাই, ঘর থেকে বের হইলেন। বাহিরে বের হওয়ার পর কানে আওয়াজ চলে আসছে, কতকদিলা মুহাম্মদ, নবী আমার উহুদের ময়দানে নাই, নবী আমার উহুদের ময়দানে জিন্দা নাই। এই কথা শুনে আপনার সাহাবী হানজালার টিকতে পারে নাই। আপনার সাহাবী একটা চিৎকার দিয়ে বললেন, এ প্রাণের বিবি আমার, তরবারিটা দে, তরবারিটা দাও, তরবারিটা দাও। যে ওদের ময়দানে নবী আমার নাই, আমি হানজালারও বেঁচে থাকার কোনো দরকার নাই। আল্লাহু আকবার। আমি হানজালারও বেঁচে থাকার কোনো দরকার নেই। তরবারিটা দাও, তরবারিটা দাও। আমার জন্য কোনো টেনশন করবা না, কোনো চিন্তা করবা না, কোনো পেরেশানি করবা না। আমার জন্য আল্লাহর কাছে দোয়া করিও, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করিও। তরবারিটা আমার হাতে দাও, আমি উহুদের যুদ্ধের ময়দানে চলে যাব। আমার জন্য দোয়া করবে না। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তুমি কোনো টেনশন করবে না, তোমার সাথে কিয়ামতের ময়দানে আমার জান্নাতে তোমার সাথে দেখা হবে। আল্লাহু আকবার। তরবারিটা দাও, তরবারিটা দাও। এই কথা বলে বলে আমার প্রাণের স্বামী কাঁদে। আমি ওই সময় বলেছি, ও প্রাণের স্বামী আমার, ও প্রাণের স্বামী আমার, আমি এক বালতি পানি বুড়ায় দেই, আপনি গোসল করে পাক পবিত্র হইয়া যুদ্ধের ময়দানে চলে যান। আপনি গোসল করে পাক পবিত্র হইয়া যুদ্ধের ময়দানে চলে যান। এই কথা বলার পর আমার প্রাণের
প্রাণের স্বামী বলল, ও প্রাণের বিবি আমার, দুনিয়ার পানি দ্বারা গোসল করার ইচ্ছা সময় এখন আর আমার নাই। আল্লাহু আকবার বলবেন না? দুনিয়ার পানি দ্বারা গোসল করার ইচ্ছা সময় এখন আর আমার নাই। চলে গেলাম। কোনো টেনশন করবেন, আমার জন্য দোয়া করিও, আমার জন্য দোয়া করিও। এই কথা বলে আমার প্রাণের স্বামী নাপাক অবস্থায় উহুদের যুদ্ধের ময়দানে গিয়া কাফেরদের সাথে যুদ্ধ করে 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 শহীদ হয়ে গিয়েছে। এই জন্য বললাম, ও প্রাণের নবী আমার, আপনারা সকল সাহাবায়ে কেরামদের লাশ বিনা গোসলে দাফন দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার স্বামী ব্যতীত আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন দেবেন না। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম শুনো, ও সাহাবায়ে কেরাম শুনো, যাও তোমরা ওদের যুদ্ধের ময়দানে চলে যাও, গিয়ে দেখো আমার কলিজার সাহাবী হানজালার লাশ কোথায়, তোমরা খুঁজে বের করে নিয়ে আসো। যাও তোমরা ওদের যুদ্ধের ময়দানে চলে যাও। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানটা একবারে তন্ন তন্ন করে ফেললো। সাহাবী হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। সাহাবী হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। এর যুবক, সাহাবী হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। ভালো করে বোঝেন বাবা, দেখেন আশিক রাসূল কাকে বলে। আমার নবী আসমানের দিকে তাকাইলো। আমার নবী আসমানের দিকে তাকায় দেখলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতা হানজালার লাশ নিয়ে আসমান থেকে জমিনে নামতেছে। আল্লাহু আকবার। হানজালার লাশ নিয়ে আসমান থেকে জমিনে নামতেছে। জমিনে নামার পর আমার নবী হানজালার চেহারার দিকে তাকাইলো। হানজালার চেহারার দিকে তাকানোর পর আমার নবী হানজালার চেহারার দিকে তাকায় দেখে হানজালার শরীর থেকে তাজা পানিগুলা বেয়ে বেয়ে পড়তেছে। হানজালার দাড়ি বেয়ে বেয়ে তাজা পানিগুলা পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমার নবীর কানে কানে বললেন, ও প্রাণের নবী আমার, ও প্রাণের নবী আমার, আপনার হানজালার কোনো চিন্তা করা লাগবে না, আপনার সাহাবী হানজালার গোসলের কোনো টেনশন করা লাগবে না, কারণ আপনার সাহাবী হানজালাকে আপনি নতুন বিবাহ করেছিলেন। নতুন বিবাহ করানোর পর একটা রুমের ভিতরে দুইজনকে রেখে আসছিলেন বাসর রাত কাটানোর জন্য, বাসর ঘর কাটানোর জন্য, আমোদ ফুর্তি করার জন্য। ও নবী আমার, আপনার সাহাবী হানজালাকে যুদ্ধের ময়দানে নেন নাই। হঠাৎ করে আপনার সাহাবী হানজালার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আপনার সাহাবী হানজালা ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আপনার সাহাবী হানজালা ঘর থেকে বের হইলেন। শুনলেন উহুদের ময়দানে নবী নাই, নবী নাই। এই কথা শুনে আপনার সাহাবী হানজালা আর টিকতে পারে নাই, টিকতে পারে নাই। আপনার সাহাবী হানজা আর টিকতে পারে নাই। নাপাক অবস্থায় তার বাড়ি নিয়ে উহুদের ময়দানে হাজির। উহুদের ময়দানে যাওয়ার পর কাফেরদের সাথে নাপাক অবস্থায় কাফেরদের সাথে যুদ্ধ করে 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 শহীদ হয়ে গিয়েছে। শহীদ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা আসমানে উঠাইলেন। আসমানে উঠাইয়া তারপরে জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের হাতের দ্বারা গোসল করাইয়া পাক পবিত্র বানাইয়া এই জমিনে পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। পাক পবিত্র বানায় জমিনে বানায় দিয়েছে। দেখেন বাবা, আশিক রাসূল কাকে বলে? যুবক, এর নবীর আশিকের দাও তাদেরকে বলা যায় আশিক রাসূল। কথা কোন ঠিক কিনা? চতুর্দিক থেকে কাফেররা তীর মারতে শুরু করলেন। এর যুবক 10 জন সাহাবী সামনে দাঁড়িয়ে গেছে, আর সাহাবায়ে কেরাম কান্না করে করে বলতেছে, ও প্রাণের নবী আমার, ও প্রাণের নবী আমার, আমরা সাহাবায়ে কেরাম জিন্দা থাকতে, আমরা সাহাবায়ে কেরাম জীবিত থাকতে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায়, ও প্রাণের নবী আমার, আপনার শরীরে একটা তীর আমরা পড়তে দিব না। আল্লাহু আকবার। আপনার শরীরে একটা তীর পড়তে দিব না। ও নবী আমার, ও প্রাণের নবী আমার, আপনার শরীরে একটা তীর পড়তে দিব না। আরে যুবক, কাফেররা বাম দিক থেকে তীর মারে, ডান দিক থেকে তীর মারে। সাহাবায়ে কেরাম
ডান দিক থেকে সাহাবায়ে কেরাম তীর ফিরায়, ডান দিক থেকে সাহাবায়ে কেরাম বুক দিয়া পিঠ দিয়া তীর পাড়ায়। সাহাবায়ে কেরাম বাম দিক থেকে তীর মারে, কাফেররা বাম দিক থেকে তীর মারে, সাহাবায়ে কেরাম বাম দিক থেকে তীর ফিরায়। কাফেররা পিছন দিক থেকে নবীর শরীরে তীর মারে, সাহাবায়ে কেরাম পিছন দিক থেকে তীর ফেড়ায়। কাফেররা সামন দিক থেকে তীর মারে, সাহাবায়ে কেরাম সামন দিক থেকে তীর ফেড়ায়। চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে তীর ফিরাইতেছে, চতুর্দিক থেকে কাফেররা তীর মারতে শুরু করলেন। এরে নবীর আশিকের দল, একজন সাহাবীর শরীরে একজন সাহাবীর শরীরে 20টা 30টা তীরের বুলেট নিয়ে দাঁড়িয়ে আছে, 20টা 30টা তীরের বুলেট নিয়ে দাঁড়িয়ে আছে। এরে নবীর আশিক অন্য সাহাবায়ে কেরাম বলতেছে, ভাই আমাদেরকে একটু জায়গা দেন, আমরাও কাতারে দাঁড়াই, নবীকে আমরাও হেফাজত করি। ও ভাই আমরা যেন কিয়ামতের ময়দানে আশিক রাসূল হইয়া দাঁড়াইতে পারি, আমরা যেন কিয়ামতের ময়দানে আশিক রাসূল হইয়া দাঁড়াইতে পারি। ও ভাই আমার, আমাদেরকে একটু জায়গা দেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায়, আমরা জীবিত থাকা অবস্থায় 1 সেকেন্ডের জন্য পিছপা হব না। আরে নবীর আশিকের দল, 1 সেকেন্ডের জন্য পিছপা হব না। এইভাবে নবীকে হেফাজত করতে যাইয়া 7 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। এরে নবীর আশিকের দল, 7 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। এরে যুবক 7 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আমার নবীর শরীরে তীর পড়তে দেয় নাই। উপর দিক থেকে কাফের বড় পাথর নবীর মাথার উপরে ছেড়ে দিয়েছে। আমার নবীর মাথায় ছিল লোহার হেলমেট, ওই পাথর পড়ে আমার নবীর মাথায় পাথর পড়ে লোহার হেলমেটটা ভেঙে আমার নবীর মাথার ভিতরে ঢুকে যায়। আমার নবীর দান মুবারক শহীদ করে ফেলে আমার নবী অজ্ঞান হয়ে একটা গর্তের ভিতরে পড়ে যায়। এর নবীর আশিকের দল, আমার নবী অজ্ঞান হয়ে একটা গর্তের ভিতরে পড়ে যায়। আমার নবী কোনো কথা বলে না, নবী নড়ে না, নবী সরে না, নবী কান্না করে করে নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। এর যুবক পুরো উহুদের ময়দান ছড়ায় গেছে, নবী নাই, নবী নাই। এর যুবক উমরের মতো সাহাবী তোর বাড়ি মাটিতে সেরে হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। আলীর মতো সাহাবী তার বাড়ি মাটিতে ছেড়ে দিয়ে হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। উসমানের মতো সাহাবী তার বাড়ি মাটিতে ছেড়ে দিয়ে হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। এর নবীর আশিকের দল, সমস্ত সাহাবায়ে কেরাম তোর বাড়ি মাটিতে ছেড়ে দিয়া মাটিতে পড়ে গড়াগড়ি করে কাঁদে। এর যুবক সকল সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছে। উহুদের ময়দানে নবী নাই, নবী নাই। হযরত উমর বলতেছে, আমরা কার জন্য যুদ্ধ করব? আমরা উহুদের ময়দানে কার জন্য কাফেরদের সাথে যুদ্ধ করব? আমরা কার জন্য কাফেরদেরকে কুচকাটা করব? যে নবী উহুদের ময়দানে নাই, আমরা সাহাবায়ে কেরাম বাইচা থেকে কোনো লাভ নাই, জিন্দা থেকে কোনো লাভ নাই। এর নবীর আশিকের দল, সাহাবায়ে কেরাম এই ভাগ কাঁদে। ওই খবর মদিনা পর্যন্ত চলে গিয়েছে। মদিনায় চলে যাওয়ার পর ওই খবর মদিনা পর্যন্ত চলে গেছে, মদিনার অলি গলিতে পর্যন্ত চলে গেছে। এর যুবক ওই খবর মদিনা পর্যন্ত চলে গিয়েছে। মদিনায় যাওয়ার পর ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বের হয়ে মাটিতে পড়ে কান্না করতেছে যে উহুদের ময়দানে নবী নাই, উহুদের ময়দানে নবী নাই। মহিলারা ঘর থেকে বের হয়ে মাটিতে পড়ে কাঁদের, বলে নবী নাই, নবী নাই। আরে যুবক সকল সাহাবায়ে কেরাম হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। ছোট ছোট বাচ্চারা কাঁদে, মহিলারা কাঁদে, কান্না করে করে বলে নবী নাই, নবী নাই, নবী নাই। মহিলারা কান্না করে করে মদিনা থেকে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। মহিলা কান্না করে করে মদিনা থেকে উহুদের ময়দানে দৌড়ায়। ছোট ছোট বাচ্চারা মহিলার পিছন দিক দৌড়ায় উহুদের ময়দানে। কিছুক্ষণ যাওয়ার পর একজন সাহাবী দাঁড়ায় বললেন, ও মা আপনি কোথায় যান, কোথায় যান? ও
ওহুদের ময়দানে গিয়ে লাভ নাই, ওহুদের ময়দানে গিয়ে লাভ নাই। ও মা, ওহুদের ময়দানে গিয়ে লাভ নাই। দেখে আসলাম আপনার বাবাটা ওহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ও প্রাণের নবী আমার, দেখেন বাবা আশিক রাসূল কাকে বলে। মহিলা কোনো কথা বলে না নবী, সাহাবা ইকরাম এই কথা বলার পর মহিলা কোনো কথা বলে না। মহিলা কান্না করে করে ওহুদের ময়দানের দিকে দৌড়ায়। আরেকজন সাহাবী দাঁড়ায় বললেন, ও মা আপনি কোথায় যান, কোথায় যান? ওহুদের ময়দানে গিয়ে লাভ নাই, ওহুদের ময়দানে গিয়ে লাভ নাই। ও মা, আসার সময় দেখে আসলাম আপনার স্বামীটা ওহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মহিলা কোনো কথা বলে না। এই কথা বলার পর মহিলা কান্না করে করে ওহুদের ময়দানের দিকে দৌড়ায়। আরেকজন সাহাবী দাঁড়ায় বললেন, নবী আমার, ও বোন, ও মা আপনি কোথায় যান? ওহুদের ময়দানে গিয়ে লাভ নাই। ও মা, আসার সময় দেখে আসলাম আপনার সন্তানটা ওহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আপনার সন্তানটা ওহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। তারপরে মহিলা কথা বলে না। মহিলা আবার জবান খুলে কান্না করে বললেন, ও সাহাবায়ে কেরাম শোনা শোনা, আমি কি কখনো বলেছি আমার বাবা কই? আমি কি কখনো বলেছি আমার সন্তান কই? আমি কি কখনো বলেছি আমার স্বামী কই? ও সাহাবায়ে কেরাম, আমার বাবার কোনো দরকার নাই, আমার স্বামীর কোনো দরকার নাই, আমার সন্তানের কোনো দরকার নাই। ও সাহাবায়ে কেরাম, আমি মহিলা জানতে চাই আমার দিনের নবী উহুদের ময়দানে জিন্দা আসেনি? আমার নবী যদি উহুদের ময়দানে জিন্দা না থাকে আমি স্বামী দিয়া কি করব? আমার সন্তান বাবা দিয়া কি করব? আমার নবী যদি উহুদের জমিনে জিন্দা না থাকে আমি স্বামী সন্তান বাবা দিয়া কি করব? আরে সাহাবায়ে কেরাম বললেন,